সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 29শে জুলাই বুধবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজারে ইতিহাস সৃষ্টি করলো বিনিয়োগকারীদের জন্য গ্রেট গুড নিউজ। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করব। বন্ধুরা, আমি আজকে যে ইতিহাস সৃষ্টি করছে বাজার এবং বিনিয়োগকারীদের জন্য যে গ্রেট গুড নিউজ আসিতেছে, এই বিষয়টি নিয়ে আলোকপাত করব। প্রথমেই আমি আপনাদেরকে আজকে দেখাবো যে দেখুন 21 পয়েন্ট তার 1 পয়েন্ট ডিক্রিজ করে বাজার 1342 কোটি টাকা লেনদেন করেছে, যা এক ধরনের হিস্ট্রি তৈরি করে বা ইতিহাস তৈরি করেছে। সেই ক্ষেত্রে কেমন আমি বলতে পারি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো মাসে, আপনারা অতীত হিস্ট্রিগুলো ঘেটে দেখুন, যে কোনো মাসে বাজারে শেষের দিকে যখন মান্থলি অ্যাডজাস্টমেন্ট হয়, সেই বাজারে কিন্তু বিশেষ করে স্পেশালি বুধ বৃহস্পতিবারের বাজারেও এবং মান্থলি শেষে এই যে 1342 কোটি টাকা লেনদেন হয়েছে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে একটা বিরল ঘটনা। খুব কমই এইরকম ঘটেছে। এটা এক রকমের ইতিহাস। যারা বাজার ডেইলি পর্যালোচনা করে দেখে, জানে, তারা বাজারের সঙ্গে আপডেটেড থাকে, তারা জানে। প্রথমত মান্থলি অ্যাডজাস্টমেন্টের ছিল মাসের শেষ বুধবার বৃহস্পতিবার। এর ওপরে বাজারে আমরা দেখছি আজকে 1342 কোটি টাকা। কারণ মান্থলি অ্যাডজাস্টমেন্ট প্লাস বুধ বৃহস্পতিবারে বিনিয়োগকারীরা সাইডলাইনে যায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইডলাইনে যায়। সেল প্রেশার বা প্রফিট টেকিং করার পর আর ইনভেস্টে যায় না, আবার রবিবার থেকে যায়। এই রকম ঘটনা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে ঘটে। কিন্তু আজকে কী হয়েছে বন্ধুরা, দেখুন আজকে অনেক বিনিয়োগকারী তারা সুযোগের সদ্ব্যবহার করছে। এই যে বাজার দেখুন, বাজার কিন্তু আমরা দেখুন ইন্ডেক্স 5923 ছিল 12টা 44 মিনিটেও। এরপর 12টা 1টা 2 থেকে বাজার স্লোলি পড়তে থাকে এবং পড়ে এই অবস্থায় চলে আসে। তো বাজার 5844-এ চলে আসে। তো বাজারে আমরা দেখছি এই যে একটি সময় কিন্তু সকালবেলা 5937 এবং হাইস্ট পয়েন্ট 5938 উঠেছিল। তারপর বাজার ধীরে ধীরে প্রফিট টেকিং কারেকশন বা 2 দিনে বাজার একটা ভালো পজিটিভ ছিল। সেই পজিটিভের বাজার কিন্তু প্রফিট টেকিংয়ের বিষয় ছিল, এর সাথে মান্থলি অ্যাডজাস্টমেন্ট, তারপর বুধ বৃহস্পতিবার, ওভারঅল সব কিছু মিলে বাজার আজকে একটা ইতিহাস তৈরি করছে এবং একটা সুন্দর স্ট্যাপল এবং ঐতিহাসিক বাজার এবং ম্যাচুর বাজারের লক্ষণে পরিণত হয়েছে, যা আমাদের বাজারে দীর্ঘদিনের ইতিহাসে একটা বিরল ঘটনা। তো বন্ধুরা, আমরা বাজার আজকে দেখুন বাজারে 118টা মাত্র গেইনার ছিল, 247টি লুজার। বাজারের যদি আমরা কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটার দেখি তাহলে দেখেন নিউট্রাল পজিশনে। আর লেনদেনটা দেখুন, লেনদেন আজকে গত দিনের চাইতেও কিন্তু বেশি, এভারেজের চাইতেও বেশি। সুতরাং আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে বাজার একটা ম্যাচিউর বাজার। আজকে স্বাভাবিকভাবে 2 দিন পজিটিভ হওয়াতে একটা প্রফিট টেকিং নিশ্চিত কর্তৃক বা ছোটোখাটো সকল বিনিয়োগকারীদের মধ্যে যারা স্মার্ট বিনিয়োগে লাভে ছিলেন তারা প্রফিট টেকিং করছে, এটা স্বাভাবিক। দেখুন আপনাদেরকে এর একটি বিষয় দেখাবো। বাজার 5898 পয়েন্টে 21শে জুলাই এখানে আসার পর বাজার পরপর 3 দিন কারেকশন হয় এবং এই 3 দিন কারেকশন হওয়ার পর বাজারে মোটামুটি 66, 86, 114 পয়েন্ট মতো ডিক্রিজ হওয়ার পর আমরা 2 দিনে 105 পয়েন্ট আবার পজিটিভ দেখেছি এবং এই সময় লেনদেন 780 হলেও দেখুন আজকে কিন্তু 1342, গত দিন 1260 ছিল। আজকে প্রায় 90 কোটি টাকা লেনদেন, 80 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে বেশি হয়েছে এবং এটা একটা শেষের দিকে বাজারে এবং এই যে প্রফিট টেকিংয়ের বাজারে এবং বুধ বৃহস্পতিবারের বাজারের
আমরা আজকে বুধবার, বুধ বৃহস্পতি সন্ধ্যা বাজারে আমরা দেখি এ ধরনের স্লো মুভ ট্রেন্ডে যায়, কিন্তু এটা বিনিয়োগকারীদের জন্য আমি মনে করি সামনের জন্য যে আজকে ব্যাপক বাই সেলের পাশাপাশি যে বাই হয়েছে এবং ইনভেস্টে গেছে, সেটা কিনে নেওয়া হয়েছে, এটা একটা ম্যাচিউরড স্ট্যান্ডার্ড এবং ঐতিহাসিক বাজার হিসেবে পরিগণিত হয়েছে। যা কখনো আমরা মাসের শেষে এইরকম পরিস্থিতি, বুধ বৃহস্পতি প্লাস মাসের শেষ এবং এই লেনদেন, এত পরিমাণ লেনদেনে এরকম ঘটনা খুব বিরল হতে দেখেছি। তো বন্ধুরা, এটাই বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো সংবাদ যে আগামী দিনগুলোতে বাজারে বড় ধরনের একটা পজিটিভ এবং ভালো ট্রেন্ডের অপেক্ষায় রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য গ্রেট গুড নিউজ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি মনে করি বাজার আগস্ট মাসে আমরা ৬,০০০ প্লাস ইন্ডেক্স শীঘ্রই দেখছি এবং এই ইন্ডেক্স ৬,০০০ প্লাস বিনিয়োগকারীদের জন্য আরও একটি ভালো আশার খবর। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য প্রমোটের সাথে কোনো উদ্যমা নিষেধ নয়, শুধুমাত্র শেয়ার বাজারের অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।